আসসালামু আলাইকুম। কার্টুন ভিডিও এমন একটা কন্টেন্ট যেটা ছোট বড় এবং সব বয়সের মানুষেরই পছন্দ করে। আমরা ছোট থেকেই কার্টুন অনেক পছন্দ করি আর ভাবি কার্টুনগুলো মনে হয় শুধু কম্পিউটারে তৈরি হয়, কিন্তু আসল ব্যাপার হচ্ছে কার্টুন কন্টেন্ট এমন একটা কন্টেন্ট যেটার ভ্যালু কোনোদিনও কমে নাই, কোনোদিন কমবেও না। এটা যেহেতু সবাই পছন্দ করে, তো আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় ফোন দিয়ে। তো যারা যারা ভাবতেছেন যে কার্টুন কি শুধু কম্পিউটারে তৈরি হয়, তো তাদের জন্য আজকে ভিডিও শুরু করার আগে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও আমরা দেখাবো কিভাবে কার্টুন তৈরি করতে হয়। তো বেশি কথা না বলে ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো গাইস, আমরা যেহেতু ফোন দিয়ে কার্টুন বানাবো, আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা প্রথমে ইউটিউবে চলে আসবেন, আর শুধু যদি খালি কষ্ট ছাড়া মানে অল্প কষ্টে কার্টুন বানাতে চান, তাহলে ইউটিউবে সার্চ করবেন গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও। এখানে অনেক কার্টুন চলে আসবে। তো এখানে রাখালের কার্টুন আছে, টুনি পাখি এবং টম অ্যান্ড জেরি, মানে বিভিন্ন কার্টুনে গ্রিন স্ক্রিন এখানে আছে। তো এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিন কার্টুন ডাউনলোড করবেন। কিভাবে করবেন এটা আপনারা, আমি তো বলতে পারবো না, আপনারা একটু যাচাই বাছাই করে এখান থেকে ডাউনলোড করে নিন। তো আমরা এই কার্টুনগুলো দিয়েই মূলত কার্টুন ভিডিও তৈরি করব। তো আমরা এখান থেকে কিছু ভিডিও নিয়ে নিব। এই দেখেন, এখানে অনেকগুলো চ্যানেল আছে। তো কার্টুন ভিডিওর জন্য এতগুলো গ্রিন স্ক্রিন আছে। এখান থেকে আপনারা কমপক্ষে 3-4 হাজার ভিডিওতে এমনি বানাতে পারবেন, কারণ অনেক চ্যানেলে কার্টুন ভিডিও আপলোড করা আছে গ্রিন স্ক্রিন। আর এখান থেকে ভিডিও ডাউনলোড কিংবা এখান থেকে নেওয়ার কোনো কথা বলতে পারবো না, কারণ ইউটিউবের কমিউনিটি মানে ভগ্ন হয়ে যাবে, পরে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তো আপনারা যেভাবেই হোক এখান থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। তো আমি এখান থেকে আমার মন মতো কয়েকটা ভিডিও নিয়ে নিব। গ্রিন স্ক্রিন কার্টুন বানানোর জন্য আপনারা গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও আগে সংগ্রহ করবেন, করার পর ক্যাপকাটে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে নিউ ভিডিও বা নিউ প্রজেক্ট যেটাই থাকে না কেন, ওইখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। করার পর আপনারা গুগলে কিংবা অনেক জায়গায় অনেকগুলো কার্টুনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেমন ঘর বাড়ি গাছপালা অনেক কিছু থাকতে পারে। তো আপনারা এইসব তো মনে হয় শিখিয়ে দিতে হবে না, যারা টুকটাক ইউটিউবিং করছেন কিংবা অনলাইনে আসেন তারা জানেন। তো এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পর এগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার পর যে ভিডিও রেশিও মানে যে সাইজ আছে, ওইটা আপনারা এই যে ইউটিউবের যে লং ভিডিও সাইজ ওইটা করে দিবেন। তো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে হয়তো কিছু না কিছু শিখতে পারবেন। যারা ইতির মধ্যেই কার্টুন টুকটাক বানাইতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা নতুন একেবারে নতুন কিছুই পারে না কার্টুনের, তো তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। তো যেহেতু আমার আগে থেকে গ্রিন স্ক্রিন ভিডিও ছিল, আমি এখান থেকে টুনি পাখির একটা ভিডিও নিয়ে নিব। তো ওইটা দিয়ে আজকে মূলত একটু দেখাবো যে কীভাবে আসলে কার্টুন ভিডিওগুলো সাজানো হয়। এখন অনেকেই বলবে ইউটিউব থেকে কয়েকদিন গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করব। তো গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে বানাইতে হয় ওইটাও আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আমরা এখান থেকে লাল টুনি একটা কার্টুন ক্যারেক্টার পেয়ে গেছি গ্রিন স্ক্রিন। তো এটা আমরা ভালোভাবে অ্যাড করে নেব। আর আপনারা কি করবেন, রিমুভ বিজেতে চলে আসবেন। আপনারা হয়তো চেনেন। তো এখানে আসার পর মানে ওর যে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ যে মানে অপশনটা, ওইটা আপনারা রিমুভ করে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু ওর যে মেন ক্যারেক্টার ওইটা রাখবেন। তো ভিডিওটা একটু ভালো করে দেখেন, তাহলে হয়তো শিখতে পারবেন। আমার এখানে বাড়তি কিছু অপশন ছিল মানে ভিডিওর আশেপাশে, তো আমি এটা ক্রপ করে ছোট করে নিলাম। এবার আমাদের ওই গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিওর যে টুনি পাখির ক্যারেক্টার ওইটা আমরা ভালো করে বসিয়ে নিব। এখন দেখেন যে ক্যারেক্টার একটা জায়গায় মুভমেন্ট করতেছে মানে হাঁটতেছে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করে জুম করে নেব অ্যান্ড ওইটা এখন হাঁটাবো, মানে এই পাখিটারে কীভাবে হাঁটাবো। তো আমরা এই পাখিটারে হাঁটাবো কি ফ্রেম দিয়ে, ঠিক আছে। তো আমি কিভাবে হাঁটাই দেখতে থাকেন। তো আমি কি ফ্রেম দিয়ে পাখিটাকে এখন হাঁটাবো, দেখেন পাখি কিভাবে মুভমেন্ট করে। তো আপনার টেনে কি ফ্রেম ইউজ করার পর এখান থেকে টেনে এই পাশে নিয়ে আসবেন। তো ফাইনাল রেজাল্ট দেখেন যে পাখিটা কিভাবে হাঁটতেছে। আমার ইউটিউব থেকে নেওয়া গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিওর যে ক্যারেক্টার ওইটা কিন্তু খুব সুন্দরভাবে হেঁটে গেল।
দেখতে একদম রিয়েল কার্টুন, যেগুলো আপনারা মানে আমরা যেগুলো ফোনে দেখি একদম ওই রকম কার্টুন। তো আপনারা চাইলে এখন আমি যেহেতু এই পাখিটাকে হাঁটাইলাম, তো আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এবং তাকে ঘরে নিয়ে যাব। তো আপনারা যদি গুগলে সার্চ করেন যে কার্টুন ঘর কিংবা কার্টুন শহর, যে কোনো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ঘর সিলেক্ট করে নিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জুম করে দিব আর পাখিটাকে এই পাশ দিয়ে হাঁটাবো। তো আমি যেহেতু আগে হাঁটানো একটা ভিডিও করে ফেলছি, তো এই একই ভিডিও যদি ডাবল করি, ডাবল করলে আমার আরেকটা ভিডিও হয়ে যাবে, মানে গ্রিন স্ক্রিনটা ওই ডাবল ভিডিও ওই জায়গায় দিলে আমার পাখি আবার আগের মতো হাঁটবে। তো আপনারা ভিডিওটা একটু জুম করে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা এই কার্টুনটাকে ঘরে হাঁটাইলাম। তো আমরা চাইলে কিন্তু এখন এখানে অন্য একটা ক্যারেক্টার অ্যাড করতে পারি, যেমন পাখিটা বাইরে থেকে আসলো এবং ঘরে কেউ থাকলো তার সাথে কথা বললো, এরকম কোনো কিছু। তো আমরা যদি অন্য কোনো ক্যারেক্টার আনি তাহলে কিন্তু গল্প আর অনেক সুন্দর হবে। তো আমরা একে আর সুন্দর করে একটু হাঁটাই, যাতে হাঁটার পর এখানে এসে দাঁড়ায়। আমরা আবার কি ফ্রেম অ্যাড করব অ্যান্ড ওকে টেনে এই পর্যন্ত মাঝখান বরাবর নিয়ে আসবো। আমরা যত দূর হাঁটাবো ওই পর্যন্ত ওকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এইখানে রেখে দেবো। যেহেতু ওর পা এখনও চলতেছে, তো আমরা আরেকটা গ্রিন স্ক্রিন নিয়ে আসবো, যে গ্রিন স্ক্রিনে ও দাঁড়িয়ে কথা বলতেছে কিংবা দাঁড়িয়ে তাকিয়ে আছে, এরকম একটা গ্রিন স্ক্রিন খুঁজতে হবে। তো আমরা একটা ওই রকম গ্রিন স্ক্রিন খুঁজতে থাকি। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। এই যে দাঁড়িয়ে থাকা লাল টুনির একটা গ্রিন স্ক্রিন পেয়ে গেলাম। তো এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং আশেপাশে যে কালো অংশ আছে ওইটা ক্রপ করে নিব। নেওয়ার পর ওকে সুন্দর একটা সাইজ ওইখানে দাঁড় করে দিব। এখন আগেরটা যে জায়গায় দাঁড়িয়েছিল এটা বুঝবো কিভাবে, সেটার জন্য আমরা ভালোভাবে ক্রপ করে নেওয়ার পর ওই ভিডিওটা আগের জায়গায় নেওয়ার জন্য আগের যে ক্যারেক্টার ছিল ওইটার জায়গায় সুন্দরভাবে ওকে দাঁড় করিয়ে দেব এবং ও চুপ করে দাঁড়িয়ে থাকবে। তো আমরা এখানে ওকে সুন্দর করে দাঁড় করানোর পর এই ব্যাকগ্রাউন্ডটা টেনে একটু বড় করব, যেটা আমাদের ভিডিও আরও লম্বা হবে। তো তারপর দেখেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে। টুনি পাখি আসলো, আসার পর এখানে দাঁড়িয়ে থাকলো। তো এবার আমরা আরেকটা পাখি অ্যাড করব, মানে ওর সাথে কথা বলবে কিংবা বাইরে কি করলো না করলো এগুলো বলবে। এরকম একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড বা একটা কার্টুন ভিডিও অ্যাড করব। যেমন আমরা অন্য একটা টুনি পাখি আনতে পারি, যেমন আমাদের কাছে অনেক টুনি আছে। তো আমরা এখান থেকে খুঁজে বের করে একটা টুনি পাখি এখানে অ্যাড করব। এই তো একটা সুন্দর ছোট টুনি পাখি আছে। তো এটা আমরা এখানে অ্যাড করার পর দেখবেন ওর সাথে যখন কথা বলবে ভিডিওটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো আমরা আগের মতো আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করব, তারপর ক্রপ করে ওর সাইজটা ঠিক করব। অ্যান্ড এই ভিডিওটা উল্টা পাশে আছে। তো আপনারা কি করবেন, যে ভিডিওটা সোজা করার জন্য আপনারা হয়তো পারবেন এই জিনিসটা করার জন্য। তো আমি ভালো করে দেখিয়ে দিই কীভাবে সোজা করতে হয়। তো নিচে দেখেন এইখানে একটা অপশন আছে, দাঁড়ানো ওয়েট। তো এই যে এখান থেকে আপনারা ভিডিওটা সোজা করে নেবেন, মানে ওর দিকে করে নেবেন। নেওয়ার পর এই পাখিটাকেও আগের মতো ছোট করে দিবেন, মানে ও যে সাইজের ছিল মানে আগের পাখিটা। আর যেহেতু আমরা অনেকগুলো পার্ট একসাথে যুক্ত করতেছি, একটু ধৈর্য নিয়ে একটু কষ্ট করে করবেন, তাহলে ভিডিও অনেক সুন্দর হবে। তো এখন দেখেন আমাদের ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড এই পাখি আসলো, এখানে দাঁড়িয়ে পড়লো, দুজনে গল্প করবে। তো মূলত এইভাবেই। তো আপনারা পরে এই ভিডিওগুলোতে ভয়েস দিবেন, যেমন একটু চিকন গলা দিতে পারেন কিংবা ক্যাপকাটে ভয়েস চেঞ্জার নামে অনেক অপশন আছে, ওইখান থেকেও দিতে পারেন। তো মূলত কার্টুন ভিডিও বানানো খুবই সহজ, যদি খালি ফোন দিয়ে বানাতে চান গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে। আর গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে নিজে বানাবেন ওইটার জন্য আমি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য মানে গ্রিন স্ক্রিন ভিডিও বানানো শিখে এই পর্যন্তই। এই ভিডিওটা দুই একবার দেখলে বা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। ভিডিও ছেড়ে চলে গেলে তো গেলেন, আর কোনো কিছু হইলো না। যদি খালি একটু মনোযোগ দিয়ে দেখেন হয়তো কিছু শেখা যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম ক্লাসে আপনাদের একটু শেখালাম, আমি কার্টুন নিয়ে আর কয়েকটা ভিডিও বানাবো। আশা করা যায় আপনারা একটু হলে টুকটাক কার্টুন বানাতে পারবেন।